আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য স্বাস্থ্যকর একটি রেসিপি, রসুনের আচার। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন রেসিপিতে। এখানে আমি আস্ত রসুন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রসুন নিতে পারেন। রসুনের খোসা ফেলে রসুনের কোয়াটা রেখেছি। মূলত রসুনের আচারটা তৈরি করতে আমাদের লাগবে সরিষা বাটা এবং আস্ত পাঁচফোড়ন, সাথে শুকনো লঙ্কা এবং তেঁতুল। প্রথমেই দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করার চেষ্টা করবেন। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু আমরা আচার তৈরি করব। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন। তেলের সাথে পাঁচফোড়নটা কিছুক্ষণ ভেজে নেবেন যেন পাঁচফোড়নের স্মেলটা বের হয়। এ পর্যায়ে দিয়ে দেব 2 চা চামচ সরিষা বাটা। সরিষাটাকেও কিছু সময় ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুন। আমাদের দৈনন্দিন জীবনের জন্য রসুন অনেক গুরুত্বপূর্ণ, কারণ রসুনে রয়েছে অনেক উপকারিতা, যেমন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, সাথে হৃৎপিণ্ডের শক্তিবর্ধক হিসেবেও কাজ করে। আরও নানান গুণাগুণ রয়েছে। দিয়ে দিলাম 2-4টে শুকনো লঙ্কা। রসুনের আচারটাকে লো হিট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব তেঁতুল। এখানে আমি তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে শুধু তেঁতুলের কাঠটা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, সাথে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিলাম ভিনেগার। এখানে আমি আধা কাপ থেকেও কম ভিনেগার দিয়েছি। যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিনেগারটা অ্যাড করবেন, তাহলে আপনার আচারটা নষ্ট হবে না, লং টাইমের জন্য সংরক্ষণ করতে পারবেন। আচারটা ততক্ষণ পর্যন্ত আপনাদের রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত রসুনটা সিদ্ধ হচ্ছে না, তবে রসুনটা যেন ভেঙে না যায়। আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন আচারটা দেখতে কত লোভনীয় মনে হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই রসুনের আচারটা এই পদ্ধতিতে তৈরি করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। প্রথমেই আমি বলে দিয়েছি রসুনের গুণাগুণ। রসুনের মধ্যে কিন্তু আরও নানান গুণাগুণ রয়েছে, তাই আপনারা অবশ্যই রসুনের আচারটা তৈরি করবেন।
আমি কিভাবে আচারটা সংরক্ষণ করি আজ আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো ধরনের আচারে আপনারা কাচের বয়ামে রাখবেন, তাহলে আচারটা নষ্ট হবে না এবং আচারের সমপরিমাণ বয়ামে তেল রাখতে হবে। তাহলে আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।